আমার দুদিনের বহরমপুর ট্যুর এবং একদিনের মায়াপুর ইস্কন ট্যুর আশা করি দেখেছেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গের কোনো জায়গায় বেড়াতে গেলে থাকার জন্য আমার ফার্স্ট প্রেফারেন্স WBTDCL এর প্রপার্টি। তাই মুর্শিদাবাদ ট্যুরের প্ল্যান করার সময় সেই জিনিসটা আমার মাথায় ছিল। আসলে মুর্শিদাবাদে WBTDCর দুটো প্রপার্টি আছে, একটা হলো মতিঝিল ট্যুরিস্ট প্রপার্টি, আরেকটা হলো বহর। কিন্তু আমরা যেহেতু ক্রিসমাসের সময় এসেছিলাম এবং বুকিং করতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তাই মতিঝিলে আমরা কোনো রুম পাইনি। তাই অ্যাজ এ সেকেন্ড অপশন আমরা বেছে নিয়েছিলাম বহরমপুরে WBTDCর প্রপার্টি বহর। এটা আমার WBTDCর প্রপার্টির থার্ড স্টে। এর আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলে হিলটপ ট্যুরিস্ট লজ কালিম্পং এবং বালুটট ট্যুরিজম প্রপার্টি বকখালি। আর এইবারে নিয়ে এলাম আপনাদের জন্য বহর ট্যুরিজম প্রপার্টির বিস্তারিত বিবরণ। চলুন শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো এবারেও আমার হোটেল তার রিভিউ সম্পূর্ণ আলাদা ভিডিও রেখেছি। এবারে আমরা আছি WBTDCর বহরমপুরের বহর ট্যুরিস্ট লজে। এটা বোধহয় আমার WBTDCর থার্ড ট্যুরিস্ট লজ আমি থাকছি। এটা হচ্ছে NH-12 একদম ওপরে, বহরমপুর স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো। এখনও রুম দেয়নি, জানেনি এদের তো 12টার আগে রুম দেয় না, এটা এদের বৈশিষ্ট্য। একবার অ্যাপ্রোচ রোডটা দেখে নিন, তারপরে রুম পেয়ে গেলে ভেতরটা দেখাচ্ছি। WBTDCর বহর ট্যুরিজম প্রপার্টি একদম ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপর অবস্থিত, যেটা কলকাতার থেকে শিলিগুড়িকে কানেক্ট করে, এবং বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব মোটামুটি 2.5 কিলোমিটার, এবং বহরমপুরের সরকারি বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার মতো হবে। WBTDCর সমস্ত প্রপার্টিগুলোর একটা কিন্তু কমন জিনিস আমি নজর করেছি, এদের এরিয়া প্রচুর এবং তার মধ্যে ওপেন স্পেস অনেক, সেটা সমতলেই বলুন বা পাহাড়েই বলুন বা সি বিচেই বলুন। যেমন দেখুন এই প্রপার্টিটা কতটা বিশাল এরিয়া নিয়ে এবং ওপেন স্পেস দেখুন, এবং এত বড় প্রপার্টির মধ্যে টোটাল রুম আছে 21টা। বহরে বিশাল ওপেন পার্কিং স্পেস আছে, বার আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে এবং চিলড্রেন্স প্লে এরিয়াও আছে। এই হলো রিসেপশন। ওপরটা দেখুন কি সুন্দর ডিজাইন করা, আর এইদিকে সব রুমসগুলো আছে। রুম পেলে রুমের ভেতরটা দেখাতে পারবো। WBTDCর প্রপার্টিতে কিন্তু স্পট বুকিংয়ের কোনো চান্স নেবেন না। WBTDCL এর ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিং করে আসবেন, কারণ এদের এখানে প্রায় রুম থাকে না বললেই চলে। এই যে লনটা দেখছেন, এই লনটা দিয়ে সামনের দিকে বাঁ দিকে ঢুকলেই গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন। যেহেতু আমরা ক্রিসমাসের সময় গিয়েছিলাম, সেই জন্য রিসেপশনটা খুব ওয়েল ডেকোরেশন করা হয়েছিল। রিসেপশনের মধ্যে আছে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম, রিসেপশনে ঢোকার মুখে অটোমেটেড গ্লাস গেট, এবং তার সঙ্গে আছে একটা বড় পোস্টার যেখানে মুর্শিদাবাদের সমস্ত ট্যুরিস্ট প্লেসের ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে। এবার দেখাবো আপনাদের আমার রুম। আমাদের অ্যাকচুয়ালি দুদিনে দুটো রুম পড়েছে। শুধু আজকে যেটা আছে ফার্স্ট ফ্লোর AC ডিলাক্স, এটা হচ্ছে ব্যাক সাইড, এদিকে কোনো ব্যালকনি নেই। আমাদের রুম হচ্ছে 119। এবার রুমটা দেখুন, কালকে চলে যাবো ইকোনমি, সেটা আবার কালকে দেখাবো। আপাতত এই রুমটা দেখুন, 119 নম্বর রুম। আমি ঢুকলাম রুমে ঢুকে প্রথমেই একটা ছোট্ট জায়গা, এখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে আছে আপনার মিরর, বেসিন, জেট, কমোড অ্যান্ড শাওয়ার স্পেস। এখানে আপনার হট অ্যান্ড কোল্ড ওয়াটার অ্যাভেলেবেল আছে, বালতিও আছে। এবার বেরিয়ে আসা যাক। এই হলো রুম। যে জিনিসটা চেঞ্জ হয়েছে, আগে যে আমাদের WBTDCতে আমরা দেখতাম না যে একটা ব্যাগে করে আলাদা করে দিত সমস্তগুলো, এখন শর্টকাট হয়ে গেছে। এই ডেন্টাল কিট, শেভিং কিট এগুলো দিয়েছে। এখানে দিয়েছে শ্যাম্পু, টি কিট, দুটো মিনারেল ওয়াটারের বটল, গ্লাস। এখানে একটা সুন্দর বেডসাইড ল্যাম্প। এখানে ডাবল বেড, অ্যাজ ইউজুয়াল কোলবালিশ দুটো, যেটা WBTDCর ইউনিকনেস। বিশাল বড় টেলিভিশন, নট অ্যাপ্লিকেবল। এটা বিরাট বড় আয়না।
এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো আছে। রুমটাকে পুরোপুরি একবার দেখুন, রুমটা যথেষ্ট বড়। ওখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে বসার জন্য। পুরোটাই ফল সিলিং করা। এসি আছে, যদিও ডিসেম্বর মাসের শেষে এসির কোনো প্রয়োজন হবে না আমাদের। এদিকে ইন্টারকম ফেসিলিটি আছে। এটা হচ্ছে মেনু কার্ড। আর এই যেটা দেখছেন এটা হচ্ছে বাইরে ব্যালকনি। এই হলো ব্যালকনি। ব্যালকনিটা খুবই ছোট্ট, কিন্তু সামনে কিন্তু পুরো এই ভিউটা পাওয়া যায়। এই যে এর নিচটা দিয়ে আমরা এসেছিলাম আর কি, এই রিসেপশন। এইটা হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে রুম। ডাব্লিউপিটিসি মোটামুটি হোটেল বা লজগুলোর মানে চরিত্র একই রকম হয়। খাবার কোয়ালিটি এবং ফাইনালি রেট কত সেটা জানাবো। অ্যাকচুয়ালি এখন আমরা জাস্ট ফ্রেশ আনার হয়ে এবার বেরোবো সাইট সিনের জন্য। সন্ধ্যেবেলা এসে রাত্রের ভিউটা দেখো, রাত্রেও কিন্তু খুব সুন্দর লাগে এই প্রপার্টিটা। বহরের গ্রাউন্ড ফ্লোরের এটা হলো রেস্টুরেন্ট। একসঙ্গে মোটামুটি জনা 20 লোককে অ্যাকোমোডেট করতে পারে। রেস্টুরেন্টের ব্রেকফাস্ট টাইম 7:30 থেকে 10টা, লাঞ্চ টাইম 11:30 থেকে 3:30 এবং ডিনার টাইম 8টা থেকে 10:30। সেদিন লাঞ্চে আমরা নিয়েছিলাম 2 প্লেট রাইস, 1 প্লেট ফুলকপির তরকারি, 1 প্লেট ঝুরি আলু ভাজা আর 2 প্লেট ডাল এবং সঙ্গে 1 প্লেট চিকেন। এবার টেস্টের ব্যাপারে যদি আমি বলি, টেস্ট কিন্তু ভালো, কিন্তু দেখুন আমরা যেটা কলকাতায় খেয়ে অভ্যস্ত সেটা হয়তো ওখানে পাবেন না, কারণ সব জায়গার কুইজিন একটু ডিফার করে। হ্যাঁ, তার সঙ্গে ছিল পেঁপের চাটনি, তবে ওভারঅল কিন্তু আমার ভালো লেগেছিল। লাঞ্চ হলো ফুড কোয়ালিটি অ্যাভারেজ। আসলে আমি এটা বুঝতে পারি, মানে আমাদের কলকাতা আমরা যেরকম খেয়ে অভ্যস্ত, এখানে কুইজিন হয়তো একটু ডিফারেন্ট, মানে স্লাইটলি ডিফারেন্ট। তো ভালো লাগবে কি লাগবে না সেটা তো ইন্ডিভিজুয়াল টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। আমার সোসও লেগেছে। রেট কীরকম সেটা একদম চেক আউটের সময়, মানে পরশু দিন বলবো, 28 তারিখে। আপাতত আমাদের বেরোতে হবে। সন্ধেবেলায় বহরমপুর ট্যুরিস্ট লজের ভিউটা একবার দেখবেন তো, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। ফেস্টিভ সিজন ছিল বলে কিনা জানি না, তবে সেদিন বহর প্রপার্টিটাকে পুরো আলোয় মুড়ে দেওয়া হয়েছিল আর দেখতে অসাধারণ মায়াবী এবং সুন্দর লাগছিল। শুধু দেখুন একবার। আসলে আজকে মানে আমরা দুদিন আছি। গতকাল যেটা ছিলাম এসি ডিলাক্স রুম, আজকে আসলে আমরা বুকিং যেটা করেছিলাম তখন মানে আজকের ডেটের যেটা সেটা ডিলাক্স রুমটা পাইনি। আজকে পেয়েছি গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে এসি ইকোনমি। রুমটা কিন্তু একদমই সেম, একবার দেখে নিন। এই হলো গ্রাউন্ড ফ্লোরে 103। ঢুকে বেড অ্যাজ ইউজুয়াল, কম্বল, আয়না আছে। আয়নার সাইজটা একটু ছোট, টিভি সাইজটা একটু ছোট, ডাজন্ট ম্যাটার। ফিলার্স একই জিনিস আছে আমি দেখতে পাচ্ছি, জলের বোতলও দিয়েছে আর ডেন্টাল কিট, শেভিং কিট, সাবান, শ্যাম্পু দিয়েছে। আমাদের টি কফি মেকার আছে। এর ব্যালকনিটা দেখুন একবার, ব্যালকনিটা গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি, কিন্তু খুব সুন্দর ব্যালকনি। এই হলো ব্যালকনি, আমার খুব ভালো লেগেছে ব্যালকনিটা। আর এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, চেয়ার, টেবিল, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। ভালোই, কিন্তু মানে একদমই সেমই জিনিস, আর সাইজটা ছোটো। এটা গ্রাউন্ড ফ্লোরে, আর কিছুই নাই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রাত্রিবেলা এসে এখানে ঢুকবো। আর এর রুমের রেন্ট কত, ট্যারিফ কত, বাকি বৃত্তান্ত একদম ফাইনালি আগামীকাল যখন এই প্রপার্টি থেকে চেক আউট করবো তখন বলবো। দেখুন হ্যান্ড শাওয়ার সব কিছুই আছে।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত প্রপার্টির মতো এই প্রপার্টিতেও বুকিংয়ের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে এবং সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের 4 রকমের অপশান আছে। অপশানসগুলো কি কি একবার আগে ভিডিওটা পজ করে দেখে নিন। ব্রেকফাস্টের কোয়ালিটি ভালো। আমার দুদিনের স্টে ছিল বহরমপুর ট্যুরিস্ট লজ বহরে। যে রুমগুলোর ফেয়ার বলি, ট্যারিফ ছিল হচ্ছে প্রথম যেদিন রুমটাতে ছিলাম যেটা ডিলাক্স রুম, এসি ডিলাক্স, ওটার চার্জ পড়ে হচ্ছে 2400। বাবা মা যেটা ছিল একই স্ট্যান্ডার্ড এসি, একটু ছোটো রুমটা আর কিচ্ছু না, ওটার চার্জ পড়েছে 1800 টাকা। আর এই আমি লাস্ট যেটা ছিলাম ইকোনমি গ্রাউন্ড ফ্লোরে, এটার চার্জ পড়েছে 1800 টাকা। এর ওপর কিন্তু 18% জিএসটি থাকে, যেটা কিন্তু আপনি যখন বুকিং করবেন তখন নয়, এখানে এসে পেমেন্ট করতে হবে। ওটা মোটামুটি 842 টাকা পড়েছে, এই চেক আউটের সময় পেমেন্ট করলাম। আচ্ছা, এবার একটা কথা মনে রাখবেন যে আপনি 8 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ফ্রি অফ কস্টে। এবার যখনই বাচ্চার বয়স, যেমন আমার বাচ্চার বয়স 9 বছর হয়ে গেছে, 20% অন রুম রেন্ট কিন্তু এরা আপনার থেকে চার্জ করবে। এইটা একটা জিনিস। আর ফুড বিল, আচ্ছা, আর এর সঙ্গে ব্রেকফাস্ট তো ইনফ্যাক্ট কমপ্লিমেন্টারি থাকেই। আর বাকি যে অ্যাডিশনাল যে ফুড বিলস অ্যান্ড এভরিথিং হয়েছিল তার জন্য আমার চার্জ পড়েছে হচ্ছে অ্যারাউন্ড 2670। তো এই ছিল মোটামুটি আমার এখানকার স্টে। বুকিং প্রসেস তো জানেনই, WBTTCL এর ওয়েবসাইট থেকে বুক করতে, দ্যাটস দ্য বেস্ট। আরেকটা জিনিস, এখানে ডরমিটারিও আছে, আমি পেছনে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছিল না। তো এই ছিল আমাদের WBTTC স্টে ট্যুরের ভিডিও। কেমন লেগেছে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই।